মাদ্রাসা ওই গ্রামে 222 নম্বর বুথ, ওই গ্রামে আমরা যখন ঢুকি তখন একদম পরিকল্পিতভাবে বাঁশ শাবল অস্ত্র নিয়ে একদম আমার গাড়ির সামনে এসে একদম আমার উপরে আক্রমণ করে। গাড়ি এখান থেকে যাবে না, এখান থেকে গাড়ি পিছিয়ে নিতে হবে। কেন? কেন মমতা ব্যানার্জি চোর বলছো কেন? আরে মমতা ব্যানার্জি চোরের রানী, তার চোর বললে কেন আপনাদের গাজালা করছে? পুরো পশ্চিমবাংলার তৃণমূল লিডাররা 99.9% চোর। আবারও বলছি আমি, আটকান আমাকে। আমরা এসে আমাদের ছেলেদেরকে শান্তিপূর্ণভাবে ওখান থেকে আমরা ফেরত নিয়ে আসি, তবুও অনেক ছেলেদেরকে মারধর করে এবং মোবাইল কেড়ে নেয়। আমরা ওখান থেকে এসে মাদ্রাসা মোড়ে রাস্তায় বসে পড়ি। ওখানে হাসনাবাদ থানার আইসি এবং চেকপোস্টের বড়বাবু, চৌমাথা চেকপোস্টের বড়বাবু তিনি এসেছিলেন, এনে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি। আমরা আজকে রাত্রের মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট না করে আমরা একদম নির্বাচন কমিশন যত দূরে যাওয়ার প্রয়োজন আছে আমরা যাব। কিন্তু এই অপশাসনের বিরুদ্ধে আর এই দেশদ্রোহী যারা আছে, সমাজদ্রোহী যারা আছে, এদেরকে ইমিডিয়েট যদি গ্রেপ্তার না করা হয় বৈশাখ উত্তর বিধানসভা ইলেকশন হবে না। আর এরকম সমাজদ্রোহী বৈশাখ উত্তর বিধানসভা ছেয়ে আছে, আমি তাদের সব নাম লিস্ট করে তাদেরকে পাঠাবো। হাসনাবাদ থানা, হাসনাবাদ প্রশাসন আপনাকে কি সুরক্ষা দেবে বলে আশ্বস্ত করেছেন? দেখুন, একটা কথা বলি, আমি হাসনাবাদ থানার বড়বাবুকে 3 দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ফোন করছি। 3 দিন আগে সাদিগাছিতে আমাদের ছেলেরা, বাচ্চা ছেলেরা যারা ফেস্টান মারে, তাদের বাড়িতে গিয়ে, মানে প্রধানের পার্ট ছিল, ওটা প্রধান হয়তো থানাকে বলেছে, তাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা ভয় দেখে এসছে। আমি স্পটে বড়বাবুকে ফোন করেছি, জানিয়েছি, আইসিকে ফোন করেছি। গতকাল রাত্রেবেলা আপনার ভেবিয়া পঞ্চায়েতে আর একটা কারণ দিয়া বুথে, সেখানে 2033 নম্বর বুথ, সেখানে আমাদের ছেলেরা পতাকা মেরেছিল। একটা ওই সমাজদ্রোহী যে তৃণমূল মোস্তান যারা আছে তারা গিয়ে ভয় দেখিয়েছে যে এক্ষুনি এই পতাকা খুলে ফেলতে হবে। আমি সে বিষয়টা নিয়েও বড়বাবুকে জানিয়েছি। সবথেকে বড় বিষয় হলো, আমরা তো প্রশাসনের সহযোগিতা আশা করছি, কিন্তু প্রশাসন ঠিকঠাকভাবে আমার তো মনে হচ্ছে যে আমাদের প্রশাসন আশ্বস্ত করছে, ঠিক আছে দেখছি, দেখে নেবো, হবে। কিন্তু তারপরে এগুলো কেন হচ্ছে? যখন আমি 3 দিন ধরে যখন কমপ্লেন করছি, করার পরে আজকে যখন আমি পারমিশন নিয়ে প্রোগ্রাম এসেছি, তাহলে প্রশাসনের উচিত ছিল যে আমার সঙ্গে অন্তত সিকিউরিটি দেবা, যে আমাদের সঙ্গে একটা পুলিশ ভ্যান দেবা, যে ঠিকঠাকভাবে যেন ওরা প্রচারটা করতে পারে। এটা তো প্রশাসনের দায়িত্ব, কিন্তু প্রশাসন সে দায়িত্ব পালন করেনি। তারপরেও আজকে প্রোগ্রাম শেষের পরেও আমি সেই বুথ থেকে আবার, যেহেতু আমার তো বাড়ি ফিরতে হবে, যেটা আমার স্পট ফেরার জায়গা, সেখান থেকে ফিরলাম। সেখানেও প্রশাসন আমাদের সঙ্গে, দুটো পুলিশও আমাদের সঙ্গে দেয়নি, যে যান আপনারা গিয়ে এদের মিছিলটা গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসেন। তারপরেও আজকে আবার পারমিশন আছে, 4টে থেকে আমরা আবার বেরোবো। আমরা এটাও বড়বাবুকে জানিয়েছি, কিন্তু বড়বাবু বলছে যে আমাদের এরকম কোনো রাইট নেই যে কোনো রাজনৈতিক দলের মিছিলকে আমরা সহযোগী, মানে সঙ্গে থেকে প্রশাসন, সঙ্গে থেকে ফোর্স সঙ্গে রেখে মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে মিছিল থাকতে হবে না, কিন্তু যারা আক্রমণ করবে তাদের আটকানোর জন্য তো ফোর্স প্রয়োজন, প্রশাসন প্রয়োজন। এখন দেখা যাক, আমরা বড়বাবুকে জানিয়েছি, বড়বাবু আশ্বস্ত করেছে, আমরা এখন ফের আবার মিছিলই বেরোবো, পারমিশন আছে আমাদের। এখন দেখা যাক কি এখন কোন মূল্য দেবো। এখন মূলত ভেবিয়া হয়ে, কারণদিয়া হয়ে, রামানন্দপুর হয়ে, খড়মপুর হয়ে, শিরিষতলা হয়ে, দক্ষিণ ভেবিয়া, আবার খড়মপুর হয়ে আমাদের কর্মসূচি শেষ। শাসক দল একাধিক প্রকল্প দিয়ে বুথ, পঞ্চায়েত, রাজ্যটাকে সাজাচ্ছে, তারপরেও আপনারা বিরোধী দল হিসেবে নির্বাচনে প্রচারে যাচ্ছেন, আপনাদের উপরে বাধা দিচ্ছে কেন? শাসক দল কিসের জন্য সাজাচ্ছে? শাসক দল যা সাজাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য সাজাচ্ছে। আপনার যেটাই পাই, আপনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে আপনি ঘর পাবেন, আপনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে যুবসাথী পাবেন। সব থেকে বড় বেইমানি কি করেছে জানেন? 90 লক্ষ যুবসাথী জমা পড়েছে, মাত্র 50,000 যুবসাথী এখনো দেয়নি, তার মধ্যে যারা তৃণমূল করে তারা পেয়েছে। সুতরাং এটা তো মানুষের উন্নয়ন না, তৃণমূলের ক্যাডার বাহিনীদের উন্নয়ন। সেই জন্য ওরা আটকাচ্ছে, ওদের পাশে মানুষ নেই। আপনি এত মানুষ দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ আমাদের পাশে আছে, সাধারণ মানুষ চাইছে পরিবর্তন হওয়া প্রয়োজন। আজকে সব থেকে বড় বিষয় হলো যে আমাদের ওপর আক্রমণ হয়েছে, এই কথা শুনে সাধারণ মানুষরা কাঁদছে। আমি তাদের কাছে ঋণী হয়ে থাকবো সারা জীবন। আমার কাছে এসে সাধারণ মা বোনেরা কাঁদছে রাস্তার ধারে দাঁড়িয়ে,
মানুষ এতটাই আমাদের চাইছে, এই হারমাত বাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারছেন, একটা বার সুযোগ চাইছে মানুষ, পরিবর্তনের সুযোগ চাইছে। ধন্যবাদ স্যার।